আমাদের 47-এর যে বিসিএস এর পিলিটা সেটা তারা দুইবার চেঞ্জ করে তারপরে আমাদের সেপ্টেম্বরে পিলি নেওয়া হয়েছে। সেপ্টেম্বরে 10 মাস পরে তারপরে আমাদের 2 মাসে মাত্র রিটেনের প্রিপারেশনের সময় দিচ্ছে। ব্যাপারটা এরকম হয়ে গেছে যে আপনি ডাকডোল পিটায় একটা নবদম্পতিকে 10 মাসের একটা বিয়ে দিলেন, বিয়ে দিয়ে তারপরে 2 মাসে তার কাছ থেকে আউটপুট চাচ্ছেন যে বাবা তুমি আমাকে একটা বাচ্চা দাও। এটা কোনোভাবে সম্ভব? এই বাচ্চাটা কি হবে? আমরা কিভাবে এইসব সিলেবাস বই পড়ে এই 40 দিনের ভিতরে কিভাবে আমাদের সম্ভব? তো আসলে আপনাদের কাছে যে ব্যাপারে ডাটা সেটা হচ্ছে আপনারা আমাদের তথ্যগুলো হয়তো বুঝতে পারতেছেন না, অনেক কিছু ডাটাগুলো হয়তো আমরা দেশবাসী বুঝবেন না। তবে এতটুকু আমরা বলতে পারি যে আমাদের দেশে যারা পলিসি মেকিং করেন তারা আসলে যে কাজের জন্য অভিজ্ঞ না বা দক্ষ না তারাই কিন্তু এসে মুরব্বীরা কিন্তু আসলে বিভিন্ন ধরনের পলিসিগুলো করে, কিন্তু যাদের জন্য পলিসি করে তাদের সুবিধা অসুবিধা বা তাদের সাথে এটা বাস্তবসম্মত কোনো সিদ্ধান্ত কিনা এই বিষয়গুলো ওনারা বিবেচনা না করেই ওনারা বিভিন্ন ধরনের স্বৈরাচারী আচরণ করেন। এই ধরনের কারণে আমাদের আজকে আপনারা সবাই জানেন বাংলাদেশে বর্তমানে সরকারি হিসাবে 27 লাখের মতো করে বেকার আছেন এবং বেসরকারি হিসাবে 63 লাখের মতো করে বেকার আছেন। এই বেকার সমাজকে কাজে লাগিয়ে ক্ষমতার হাওয়া বদল হয়, আমাদেরকে রাস্তায় নামিয়ে লাশ বানিয়ে সে লাশ নিয়ে উৎসব করে এখন অনেকে ক্ষমতায়, কেউ চেয়ারম্যান, কেউ প্রধানমন্ত্রী। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্ন ভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কেউ প্রধান উপদেষ্টা, কেউ বিভিন্ন দলের প্রধান, কিন্তু আমাদের যে বেকার সমস্যা সেই বেকার সমস্যা নিয়ে দেশের আসলে কোনো পলিসি মেকিং হয় না। যে পলিসিগুলো যেভাবে চলে সেই পলিসিতে আমাদের সেই ছাত্র সমাজ থেকে সহসভাপতি বের হয় আর IMGPFI বের হয়, কিন্তু এর বাইরে আর কোনো কিছু হয় না। আমাদের পলিসি মেকিং যেখানে হয় সেখানে পুরোপুরি স্বৈরাচারী একটা আচরণ। ওনারা কখনোই তার স্টেক হোল্ডারের সাথে কোনো আলোচনা করেন না এবং স্টেক হোল্ডারের সুবিধা অসুবিধা দেখে কোনো কিছু করেন না। এখন আপনারা আমাদের হয়তো সমস্যাটা বুঝতেছেন না, কিন্তু আমরা বুঝতেছি আর আমাদের পরিবার বুঝতেছে। এক একটা ছেলের সাথে এখানে প্রত্যেকটা ছাত্রের সাথে প্রত্যেকটা পরিবার জড়িত। আমাদের যারা 3-4 হাজার নতুন শিক্ষার্থী এবার বিসিএস এর পিলিতে পাশ করেছেন প্রত্যেকটা শিক্ষার্থীর সাথে তার পরিবার জড়িত। কারণ আমরা গত 1 থেকে 1.5 বছর এই পিলির পেছনে, এই পিলিটাও আপনারা হয়তো বা জানবেন, খবর নিলে জানবেন যে এই পিলিটা কিন্তু আরো জুনের দিকে হওয়ার কথা ছিল। সেই পিলি বিভিন্ন কারণে আমাদের পিএসসির বিভিন্ন আন্দোলন দফা এবং আমাদের পুরাতন ব্যাচের বিভিন্ন দাবি দেওয়া এবং তাদের আন্দোলনের কারণে এবং পিএসসি সুবিধার্থে পিএসসি বারবার ডেট পিছিয়ে এই পিলিটাকে 9 মাসের উপরে নিয়ে গেছেন এবং এই 9 থেকে 10 মাস আমরা তারও আগ থেকে পড়াশোনা করতেছি। আমরা প্রায় 12 মাস পড়াশোনা করে কষ্ট করে অনেক ইতিহাসের সবচেয়ে কঠিনতম কোয়েশ্চেনের মধ্যে পাস করে আজকে আমরা এখানে এসেছি। কিন্তু আমরা বিগত ইতিহাস থেকে দেখতে পাই সেখানে রিটেন পরীক্ষার জন্য এমন একটা সময় ছিল যে কিনা একদম কোনোদিন রিটেনে কোনো বই দেখিও নি, সেও যদি এসে শুরু করে তার জন্য একটা পর্যাপ্ত সময় ছিল যে পুরাতনদের সাথে কোকুইট করে সেও যেন একটা প্রিপারেশন নিতে চায়। সেক্ষেত্রে অনেকজনে হয়তো বা প্রথমবার বিসিএস দিয়েই সে তার পূর্ণাঙ্গ যেটা লক্ষ্য ছিল সেটা সে অর্জন করে চলে গেছেন। কিন্তু আমাদের সময় এসে সিএসসি তার পূর্ব ব্যাচগুলো নিয়ে জটিলতা তৈরি এবং এখানে জট লাগার কারণে ওনারা আমাদেরকে জটের খাতায় ফেলেছেন। আমরা মাত্র 1 মাস আগে পিলি পাস করেছি, কিন্তু আমরা হয়ে গেছি জট। যেখানে পিলি পাস করার পরে আগে 1 মাস পরে রেজাল্ট দিত, সেখানে 1 মাস পরে এখন রিটার্ন পরীক্ষা নেওয়ার জন্য ওনারা তৎপর হয়ে গেছেন। তো এই ক্ষেত্রে যেটা হয়েছে ওনারা পুরাতন ব্যাচের অজুহাত দিয়ে আমাদেরকে ওনারা নতুন আগামী বছর নতুন পিলি শুরু করে 1 বছরের মধ্যে শেষ করবেন ক্যালেন্ডার ইয়ারে, এই স্বপ্ন ওনারা দেখতেছেন। ওনাদের স্বপ্ন এবং ওনাদের ক্যারিশমা দেখানোর জন্য আমাদের 3 থেকে 4 হাজার পরিবারের সন্তানদের স্বপ্ন এবং আমাদের সাথে সাথে আমাদের পরিবারের স্বপ্নকে ওনারা ধ্বংস করতেছেন। এবং এটা নিয়ে আমরা ওনাদেরকে অনেকবার উদ্বেগ জানিয়েছি। আমরা গিয়ে ফর্মালি ওনাদেরকে স্মারকলিপি দিয়ে এসেছি, ওনাদের সাথে আর্গুমেন্ট করেছি। ওনারা 1 ঘন্টা আমাদের সাথে কথা বলেছেন, মেনে নিয়েছেন যে না এই টাইমটা অনেক। কারণ একটা শিক্ষার্থী আপনারা বইগুলো দেখেন, এগুলো যদি একটা রাইটার করেও পড়ি প্রতিটা বই এখানে 40 দিনে এই বইগুলো কোনোদিন পড়া সম্ভব না। এবং এই বইটা কিন্তু আমি পরীক্ষার দিন পরের দিনে পাইনি। এই বইগুলো আমাকে বাজার থেকে আস্তে আস্তে নিতে 1 মাস চলে গিয়েছেন। আমি বই কিনলাম, বই উল্টায় দেখলাম যে আমার কিভাবে প্রিপারেশন নিতে হবে, কিন্তু এর মধ্যে পরীক্ষা শেষ হয়ে গেল। তাহলে আমাকে 12 মাস এই 14 মাস আমাকে পরীক্ষা দিয়ে আমার সময় নষ্ট করে আমার পরিবারের টাকা নষ্ট করে আমাকে এখানে বসায় রাখার দরকার কি? এইসব পলিসির কোনো মানে আছে? এগুলো কোনো মানে যারা শিক্ষিত লোক তারা কি এরকম কোনো পলিসি কখনো করতে পারে যেখানে ছাত্রদের ক্ষতি হয়? না না। আজকে আমার বয়সে আমার বন্ধুরা অনেকে বিবাহিত, অনেকে চাকরি করতেছেন, অনেকে ব্যবসা করতেছেন। আমি সেই জায়গায় আমার জীবনের সময় বাজি রেখে আমি এখানে ইনভেস্ট করতেছি। আমি এখানে 2-1 বছর ধরে পড়ে থেকে পড়াশোনা করলাম, আমি পাস করলাম, আমার পরিবার স্বপ্ন আরো বড় হলো যে আমাদের ছেলে কিছু করে আসবে। কারণ আমাদের এখানে অনেকে আছে গ্রাম অঞ্চল থেকে এসেছে, তার গ্রামে হয়তো সে প্রথম বিসিএস দিয়ে একটা ভালো কিছুতে যাবে, কিন্তু তার পরিবার তাকে দেখে, তার গ্রাম অঞ্চলের মানুষ তাকে দেখে স্বপ্ন দেখা শুরু করলো। কিন্তু আমাদের পিএসসি ওনারা আমরা যতটুকু জানি ওনারা কখনো চাকরির পরীক্ষা দেন নাই। ওনারা অনেক কিছুই বসে
ওনাদের খাতা কলমে হিসাব মিলাই ফেলেন যে এক মাস অনেক কিছু সম্ভব, বাট উনি কখনো এই বই কখনো কিনেও দেখেননি, ধরেও দেখেননি। তো উনি ওনার হিসাবে আমাদেরকে মেনে নিয়ে ওনার স্বৈরাচারী আচরণের প্রতি সংহতি জানিয়ে আমাদের পরীক্ষা দিয়ে দিতে হবে। এখন এই ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা যদি সবাই নতুন হতাম কোনো সমস্যা ছিল না, যেহেতু এখানে আমাদের প্রত্যেকটা বিসিএস ব্যাচে কিছু পরীক্ষার্থী থাকেন যারা আগেও কয়েকবার বিসিএস দিয়েছেন এবং রিটেন দেওয়ার অভিজ্ঞতা আছে, আর আমরা যারা এবার নতুন পাস করেছি তারাও আছে। তো এই ক্ষেত্রে যারা পুরাতন পরীক্ষা দিয়েছেন তারা 3 মাস আগে, মাত্র 3 মাস আগে ওনারা গত পরীক্ষাটা দিয়ে এসেছেন 46 বিসিএস এবং ওনারা 1.5 বছর ধরে ওই পরীক্ষা দেওয়ার জন্য সময় পেয়েছেন। তো ওনারা আপনারা নিজেদের বিবেক, আপনাদের তো ক্যালকুলেটর লাগেন এটার জন্য। 1.5 বছর ধরে যদি কেউ পড়াশোনা করে 3 মাস আগে পরীক্ষা দিয়ে রিপিট আরেকটা পরীক্ষা পায়, তার সাথে কি আমি 1 মাসের প্রিপারেশন নিয়ে পারবো? আমাকে কেন আনা হলো? এই 10 মাস 11 মাস ধরে পিলি পরীক্ষাটা দিয়ে কেন আমাদেরকে এই জায়গায় আনলো? আমাদের সময় ফেরত দিতে পারবেন? ওনাদের স্বপ্ন ইম্পর্টেন্ট। ওনারা 18-20 জন পলিসি মেকার এবং আমাদের সরকার যিনি নিজেও কখনো বিসিএস পরীক্ষা দেননি, তো ওনাদের স্বপ্ন ইম্পর্টেন্ট। আমাদের স্বপ্ন কি স্বপ্ন না? আমাদের 3000-4000 ছাত্রের যে পরিবারের স্বপ্ন, এটা কি কোনো মূল্য নেই? আমাদের স্বপ্নে কি বাসায় দিতে হবে? ওনাদের ইচ্ছা হয়েছে ওনারা তাড়াতাড়ি করে নিয়ে নতুন বিসিএস শুরু করবে। ওনারা নতুন বিসিএস শুরু করুক, এটাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ওনারা আমাদের ক্ষতি কেন করবে? আমাদের সাথে অন্যায্য আচরণ করে, আমাদেরকে বৈষম্যের শিকার করে, আমাদেরকে বিতাড়িত করে, বঞ্চিত করে ওনারা একটা নতুন বিসিএস করার পরিকল্পনা করতেছেন। তো এই পরিকল্পনা আমরা সাধুবাদ জানাই। বিসিএস এর সময় কমে আসুক, আগের মতো 3-4 বছর না লাগুক, এটা আমরাও চাই, কিন্তু এটা করতে গিয়ে উনি আমার থেকে 3-4 বছর নিচ্ছেন। কিভাবে নিচ্ছেন? আমি এই বছর 2 বছর সময় দিয়ে এই পরীক্ষা পাস করলাম, কিন্তু আমি রিটেন দিয়ে কিছু পেলাম না, রিটেন দিয়ে আমি ফেল করলাম, তাহলে আমাকে আবার দিতে হবে। সে পিলি পাস করে কিনা ঠিক নাই, আরো কতবার পিলি দেওয়ার পর আমি পাস করবো তার কোনো গ্যারান্টি নাই। তাহলে আমার ঘুরে ফিরে কয় বছর লাগলো? এখন আগের থেকে আরো 2 বছর বেশি লাগবে। কারণ আগে যদি কোনো ছাত্র একবার পাস করে ভালো করে পড়াশোনা করতো, প্রথমবারে সেই হয়তো বা একটা রেজাল্ট নিয়ে বের হয়ে যেত, তার 2.5 থেকে 3 বছর লাগতো। কিন্তু এখন তো প্রথমবারে কোনোদিন রিটার্ন পরীক্ষা কিছু করতে পারবে না। ওনারা যে সিস্টেমে এসেছেন 1-1.5 মাস সময় দিয়ে, এই সিস্টেমে একটা ছাত্রকে কখনো, নতুন ছাত্রকে কখনো প্রথম বিসিএসে কিছু করতে পারবেন না। ইভেন প্রতিটা বিসিএস ওনারা লোক সংখ্যা কমায় নিচ্ছেন, যার কারণে প্রতি বিসিএসে সবার চাকরি নেওয়ার স্বপ্ন দেখেন তার পরিবার। সেক্ষেত্রে তাকে 3 থেকে 4টা বিসিএস পরপর ট্রাই করে, তাও বাধ্য সে কিছু পাবে কিনা সন্দেহ নেই। এই টোটাল পলিসির সুবিধাভোগী হচ্ছেন যারা গত 2-3-4 বছর ধরে বিসিএস দিচ্ছেন, এবং পুরাতন যারা আছেন ওনারা এখন যে বিসিএস এ বসবেন ওই বিসিএস এ ওনাদের সাথে সব ক্যাডার ওনারা একাই নেবেন, ওনারাই পাবেন। তো এটা একটা বৈষম্য স্বীকার করতেছে। আমরা যারা নতুন আছি তারা আমাদের এই এতদিনের ওনারা যদি পরীক্ষাটা নিতে হয়, তাহলে আমাদের ছাত্রদের কাছে একটাই দাবি, আমাদের সময়টা ফেরত দিতে হবে। কারণ আমরা এই স্বপ্ন দেখে আমরা কখনো দেখি না বাংলাদেশের ইতিহাসে 1.5 মাসে 2 মাসে কোনো বিসিএস এর রিটার্ন পরীক্ষা হইতে কোনোদিন হয় না। সর্বোচ্চ 2 থেকে 1.5 বছর থেকে শুরু করে সর্বনিম্ন 5 থেকে 6 মাস পর্যন্ত সময় ছিল। এইবার প্রথম অবাস্তবিক এবং একদম অন্যায্য একটা সময়, একদম খুবই বৈষম্যমূলক একটা সময় নির্ধারণ করে দিয়ে 1.5 মাসের মধ্যে একটা বিসিএস এর ডেট দিয়ে দিয়েছেন, এবং পর একাধিক পরীক্ষা দিয়ে রেখেছেন। ওনারা এর মাঝখানেও এই 1.5-2 মাসের মধ্যেও আরেকটা নতুন বিসিএস দিয়েছেন, এবং সামনে 1 মাস পরে আরেকটা নতুন বিসিএস দিয়েছেন। তো আমরা কি পড়াশোনা করবো নাকি ওনাদের ডেট গুনতে থাকবো সারাদিন? তা একটা মানুষের একটা পরীক্ষা থাকলে তো সেটা নিয়ে প্রিপারেশন নিয়ে দিতে হয়। আমি পরীক্ষা দিলাম, বেকার থাকলাম, শুধু পরীক্ষা দিলাম, কিন্তু এখানে কোনো রেজাল্ট আসলো না, তাইলে এগুলো তো আমাদের সাথে প্রহসন। তো সেক্ষেত্রে আমার আবারও সহসভাপতি হওয়া ছাড়া কোনো কাজ নেই। পড়াশোনা করতে এসেছি, এখন এতদূর পড়াশোনা করে তো যে কোনো কাজ করতে পারতেছি না। পরিবারের একটা এক্সপেকটেশন আছে যে কিছু একটা করতে হবে, তাদের স্বপ্ন আছে, এই স্বপ্ন পূরণ করার জন্য আমাদের কিন্তু আজকে এখানে বসতে হয়েছে। আমার কিন্তু আজকে পড়ার টেবিলে থাকার কথা, আমার ভাই করতেছে, যার স্বপ্ন বেঁচে আছে, যে কিনা সুবিধা পাচ্ছে, সে কিন্তু খুব মুক্তি এসে পড়তেছে। ইভেন আমাদেরকে ছেদ পর্যন্ত দিচ্ছে, আমরা যেন কোনো প্রতিবাদ না করি। ওনারা চাচ্ছেন ওনারা সুবিধা নিয়ে সবকিছু ওনারা নিবেন, আর আমাদেরকে বৈষম্য স্বীকার করে আমাদেরকে কাঁদাবেন। আমরা পরীক্ষার টেবিলে বসলে আমাদের এখন আর পড়া হয় না, আমরা শুধু কাঁদতেছি, কারণ কোনোভাবে হিসাব মিলে না। যে সময় ওনারা নির্ধারণ করেছেন সে সময়ের মধ্যে আমরা প্রিপারেশন নিতে গেলে কোনোদিনও কোনো পক্ষে সম্ভব না। স্যার যদি চ্যালেঞ্জ করেন এই 1.5 মাসের মধ্যে কোনো নতুন পরীক্ষার্থী উনি ভালো ক্যাডার বানাই দেখাতে পারবেন, তাহলে উনি এটা করে দেখাক, তারপর থেকে উনি বাস্তবায়ন করুক এই পলিসি। বাট ওনার এই হটকারী সিদ্ধান্তের কারণে এই বছর আমরা প্রায় 3 থেকে 4 হাজার ছেলে, তার সাথে তাদের পরিবার পুরাটাই আমরা বিসর্জন হয়ে যাব। আমাদের এখানে আর কিছু পাওয়ার নাই। তো আমার এই 10-12 মাস সময় দেওয়ার পরে আমাদের একটাই দাবি, এখন এই ওনাদেরকে আমরা বলে এসেছি অলরেডি, প্রতিবাদ করে এসেছি, আন্দোলন করে এসেছি, ওনারা ওনাদের আচরণ থেকে সরবেন না। ওনারা সুপারম্যান হইতে চায়, ওনারা তাড়াতাড়ি সব শেষ করে সরকারকে দেখাইতে চায় ওনাদের কাজকর্ম খুব আগায় গেছেন, বাবা নিতে চায়, সরকার থেকে বাবা নিতে চায়, আমাদের বলে দিয়ে করতে চায়। কিন্তু ওনাদের ভেবে দেখতে হবে, বিবেচনা করে দেখতে হবে। আমি যে কোনো সিদ্ধান্ত নিব, সে সিদ্ধান্তে যেন কারো কোনো ক্ষতি না হয়। আমি ব্রিজ বানাইতে গিয়ে যদি নিচে নৌকা চলাচল বন্ধ করি, তাহলে ওই ব্রিজের দরকার আছে? কোনো দরকার আছে? ব্রিজ এমন ভাবে বানাইতে হবে যেন ব্রিজ দিয়ে মানুষ যাবে, নিচ দিয়ে নৌকা যাবে। ঠিক আছে ভাই, এটাকেই বলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আমাদের স্যাররা যথেষ্ট পড়াশোনা করছেন, জানেন। তো ওনারা গতি নিয়ে বাড়াক, কিন্তু সে গতি করতে গিয়ে বিসিএস 1 বছরে করুক, এটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু ওইটা করতে গিয়ে যেন পুরা ব্যাচের 3-4 হাজার ছেলের পরিবারের সাথে যেন জুলুম না হয়।
কোনো ধরনের বৈষম্য না হয় এই ব্যাপারে ওনাদেরকে বলে এসেছি, ওনারা লিখিতভাবে নিয়েছেন এবং ওনারা বলেছেন এটা আমাদের দাবি ঠিক আছে, বাট ওনারা কোনোভাবে টাইম বাড়াবেন না, কারণ ওনাদের যেটা স্বপ্ন রোডম্যাপ এটা ওনারা বাস্তবায়ন করবেনই। এই স্বৈরাচারী আচরণের প্রতি আমরা ধিক্কার জানাই এবং আমাদের পরিবারের কথা চিন্তা করে, আমাদের কথা চিন্তা করে, কারণ আমরা অনেক কষ্ট করে পাশ করে এসেছি, আমরা আজকে নর্মাল পাবলিক না, আমরা ওনাদের স্টেক হোল্ডার। তো আমাদের এই সমস্যার কথা ওনারা বুঝে, ওনারা ওনাদের জেদ, ওনাদের টার্গেটকে বড় করে না দেখে আমাদের স্বপ্নটাকে যেন ওনারা কনসিডার করে।